সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের 13 নম্বর কোশ্চেনটা আমরা সমাধান করব। তো আমরা এখন অঙ্কটি করছি। 13 নম্বরটা হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ। সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশের যে পদ্ধতি সেটা তোমাদের আজকে আমি দেখাবো। তো এখানে 0.2 এর উপরে পৌনঃপুনিক যদি থাকে, এটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব? তো সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি আমরা প্রথমে এখানে তুলে নেব। তো 0 আর 2 তুলে নিলাম, কিন্তু দশমিক বাদে তুলে নিলাম। তো আমরা জানি যে বামের শূন্যের কোনো দাম নেই, এই জন্য বামের শূন্য বাদ দিয়ে দিলাম। এখন আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে যেগুলোর উপরে পৌনঃপুনিক নাই। তাহলে এখানে একটি সংখ্যাই আছে, সেটা হলো 0। সেই 0 এখানে বসিয়ে দিলাম। আর যেহেতু একটা উপরে পৌনঃপুনিক আছে, এজন্য নিচে কত হবে? 9। তাহলে 2/9 হবে আমাদের এটার অ্যান্সার। তারপরে আমরা যাব তোমার খ নম্বরের কোশ্চেন সমাধান করার জন্য। 0.3 তার উপর পৌনঃপুনিক। তো এটা কিভাবে সমাধান করবো? আমি আগেই বললাম যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা এখানে বসিয়ে নেব। আর এখানে বামে শূন্যের কি কোনো দাম নাই, কাটা। আর পৌনঃপুনিকহীন কয়টা আছে? 0। মানে এখানে পৌনঃপুনিকের পরে একটার উপরে আছে, সেটা হলো 0, সেটাও বসিয়ে নিলাম। তারপরে হচ্ছে যেহেতু দুটার উপরে পৌনঃপুনিক, এজন্য আমাদের 2টা 9 এইভাবে লিখলাম। তাহলে 35/99 এটা আমাদের অ্যান্সার। তারপরে আমরা গ নম্বরে যাব। গ নম্বর কি বলছে আমাদের? 0.13 এবং এর 3-র উপর পৌনঃপুনিক। তাহলে এটা কিভাবে করব? প্রথমে আমি বলেছি যে সবগুলো সংখ্যা আমরা এভাবে লিখে নেব দশমিক বাদে। তারপরে বামের শূন্য যেহেতু কোনো ভ্যালু নেই, সেজন্য বামের শূন্য কাটা। আর আমরা দেখতে পাচ্ছি এখানে পৌনঃপুনিকহীন সংখ্যা কয়টা আছে? পৌনঃপুনিকহীন সংখ্যা আছে হচ্ছে 2টা। তার মানে 0, 1। যেহেতু বামের শূন্যের ভ্যালু নেই, তাহলে থাকে কত? শুধু 1। আর নিচে যেহেতু পৌনঃপুনিক আছে একটির উপরে, তাহলে 9। আর তার আগে পৌনঃপুনিকহীন আছে, মানে দশমিকের পরে যে সংখ্যাটা পৌনঃপুনিকহীন আছে তার জন্য একটা 0। তাহলে আমরা পেলাম 12/90। তো এটা এখন আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 6 দোকানে 12 আর 45, 6/45। তো এটাই আমাদের অ্যান্সার আমরা লিখতে পারি। এটাকে আবার আমরা 2 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটতে পারি। 3 দোকানে 6, 3 অক্ষে 3, 3 5 15। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2/15। তো এটাকে ডাইরেক্ট আমরা 2/15 লিখতে পারি। তো এটাই আমাদের গ নম্বরের কোশ্চেনের সমাধান। এবার আমরা চলে যাব হচ্ছে ঘ নম্বর কোশ্চেন সমাধানে। ঘ নম্বর কোশ্চেন আমরা যেভাবে সমাধান করব, 6.2309। তো এটা আমরা প্রথমে কি করব? পুরো সংখ্যাটাকে দশমিক ছাড়া তুলে নেব। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক মানে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে নেব 62। তারপরে আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হলো 1 2 3, 3টা সংখ্যার উপরে কি পৌনঃপুনিক। তার মানে আমরা 3টা 9 লিখব, আর একটা পৌনঃপুনিকহীন আছে দশমিকের পর, তাহলে সেটা লিখব, সেজন্য 0। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। 2 কয়ে 9, 7, 6 4 10, হাতে থাকে 1, সেখান থেকে 2, আর হলো এই 2 আর এই 6 বসে গেল, আর 9 9 9 0। এখন এটাকে আমরা কি 3 দ্বারা কাটতে পারি। তাহলে 3 দোকানে 6, মানে মিলে গেল। এজন্য আমাদের এই ডাবল 2 নিচে নামাতে হবে, এজন্য একটা 0। 3 7 21, 21, আর এখানে থাকে তাহলে 14। তাহলে 3 4 12, আর 3 নং 27, আর এখানে আমাদের থাকতেছে 3330। তো এটা আমাদের থাকে।
বন্ধুরা এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে আমরা 4 হবে এখানে, কারণ হচ্ছে 3 4 12 হয়, 12 এখানে আমাদের 14 ছিল, 3 4 12 হয়, তাহলে এখানে 12 আর 3 নং 27। তো এটাই হবে আমাদের মূলত অ্যান্সার। আর একটু ভেঙে ক্যালকুলেশন করতে পারি, সেটা হলো 207493330, এটাকে এইভাবে আমরা ভেঙে করতে পারি 749, 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 6 দিয়ে যদি আমরা 333, এটাকে যদি 3 6 18, হাতে থাকে 1, 3 6 18, হাতে থাকে 1, 3 6 18, হাতে থাকে 1, তাহলে 9 9 8, তাহলে 9 8 কয়ে 14, 6 14, 9 একে 10, 7 9 একে 10, আর এই 1 যদি আবার করে তাহলে 0। তো এটাই মূলত আমাদের অ্যান্সার হবে যে 6 6 3, এখানে এইভাবে লিখতে হবে, এটা 3769 ডিভাইডেড বাই 3330। তো এটাই আমাদের অ্যান্সার।